নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। সকাল সকাল বাড়িতে যেন মোমো করছে রজনীগন্ধার গন্ধ। সত্যি কথা বলতে সব ফুলের সেরা এই গন্ধটা আর ফুলটাও। ঠাকুরকে যেন দিলে মনে হয় কতদিন যে বাড়ি ভর্তি গন্ধ থাকে তার ঠিক নেই। তবে আজকে কিন্তু ফুলগুলো বাড়িতে থাকবে না, গতকাল রাত থেকে আমরা যা গন্ধ নেবার নিয়ে নিয়েছি। আজকে এগুলো সবই ঠাকুরের জন্য পাঠানো হবে, সেই জন্যই আনা হয়েছে। আসলে বেশ কয়েকদিন আগে তো আপনারা সবাই জানেন মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, আর সেই জন্য হসপিটালাইজও করতে হয়েছে। আর বিশেষ করে সেই কারণেই আমি একটু মা মেয়ে যেটা হয় আর কি, একটু ঠাকুরের কাছে, আমি তো ঠাকুর বিশ্বাসী আপনারা খুব ভালো মতোই জানেন, তো একটু মানত করেছিলাম। সেই কারণে আজকে সেই পুজোগুলো দেওয়ার সুযোগ দিয়েছে ঠাকুর, আর সেই কারণেই দিচ্ছি। মা একদমই হাঁটতে পারছে না, যেতে পারছে না, তবুও আমি জোর করেই একটু পাঠাচ্ছি। এটা আমাদের বাড়ির কাছে যে একটা মনসা মা আছে সেখানে, যাই হোক সেখানের বিশ্বাসে আমার একটু জল পড়া মা খেয়েছিল। আর ঠাকুর কি নিজে এসে সব কিছু ঠিক করে দেয় তা তো নয়, ঈশ্বর পথ দেখান, যেটা আমাদের জন্য ভালো হয়, তাকে ডাকার এটাই নিয়ম। তো যাই হোক মা সেখানে অসীমার সাথে যাচ্ছে, একটু মাকেই বললাম তুমি একটু দর্শন করে অন্তত প্রণাম করে এসো। আর চিনিটা এখানে বাইরে বেরিয়ে এসেছে অমনি তখনই, আর মা বলে গেলে ওকে তুলে নিতে। যাই হোক ওকে একটু জোর করে বাড়িতে ঢুকিয়ে নিয়েছি আপাতত। চলুন আমি এখন পুজো করব। আমার মোটামুটি ঠাকুরকে আজকে যেহেতু বাড়িতে প্রথম আজকে তরমুজ আসলো, তাই একটু ঠাকুরকে তরমুজ দিয়েছি। আর এই ফলের জায়গাটা করেছি আমাদের এখানে যে শীতলা পুজো আজকে, সেই জায়গায় পাঠাবো বলে, সেই মন্দিরে নিয়ে যাব। আমি আজকে খুব ইচ্ছা একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে মাকে বাবাকে দর্শন করে আসবো। এখানের মাও খুব জাগ্রত জানেন, মা বাবা যতই কথা বলবো মা বাবার সম্পর্কে তত শেষ হবে না। আপনারা এর আগেও দেখেছেন আমাদের গ্রামের এই মন্দিরটা, হয়তো আমার ভিডিওতে কোনো একটা ব্লগে। আমি এখানে প্রথম বাবাকে ধূপ মোমবাতি জেলে, এখানে বড় ঠাকুরও আছে এই মন্দিরে, তো এখানে প্রথম বাবাকে ধূপ মোমবাতি জেলে তবেই আমি যেখানে ব্রত করি সেখানে যাই। তো অসীম ওখান থেকে চলে আসার পরেই আমি এখানে আবার যাচ্ছি, ওই মন্দির থেকে যে মনসা মন্দির ওখান থেকে চলে এসেছে। এবার এটা আমাদের বাড়ির কাছের এই মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি। আমি আর মা খুবই স্লো, খুবই আস্তে আস্তে যাচ্ছি। আমি আমার স্বাদের একটা শাড়ি পরেছি, আর মা একটা ভালো শাড়ি পরেছে। মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, চোখই ফেরাতে পারছি না গিয়ে, জানেন সত্যি আশাটাই মনে হচ্ছে সার্থক হয়েছে, তার থেকেও তো সুন্দর ঠাকুরগুলো হয়েছে। এত মালা পড়েছে আজকে, মা বাবার সবার শুধু মুখটুকুনই দর্শন করা যাচ্ছে। আর আমরা যে মালাগুলো এনেছি সেই মালাগুলো আমি নিজে থেকে দাঁড় করিয়ে পরিয়েও দিতে বলেছি ঠাকুরকে, আমি দেখে যেতে যেন পারি। তো সত্যিই ঠাকুরমশাই প্রথমেই বড় ঠাকুরের মালাটা পরাচ্ছেন, তার আগে এখানে একটা জরাসুর বলে ঠাকুর আছে তাকে পরিয়ে দিয়েছেন। আর এই যে বড় বাবাকে মালা পরালো, এবার ঠাকুরমশাই ইনি পরাচ্ছেন বাবার আর মায়ের মালাটা। তো আমি দেখে খুবই খুশি হয়েছি যে আমাদের মালাগুলো বাবার মাথায় মাথা দিয়ে টপকে গলা অবধি গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো ঘটেই দিয়ে দেবে, আর ওই বাবাকে দিয়েই মালাগুলো গতকাল রাতেই আমি আনিয়েছি। আর ভালো করে বলে দিয়েছিলাম যেন টাটকা মালা হয় যেন। তো সত্যি এত সুন্দর মালাগুলো ছিল, খুব মনের মতো হয়েছে আর কি। তো মাকে আর বাবাকে পরানো অবস্থায় দেখতে পেয়ে আমার মনটা জড়িয়ে গেল সত্যি কথা। আর এখানে তো মানুষের ভিড়ের ঢল একটু পর থেকে শুরু হয়ে যাবে, তাই আমি এখন একটু ফাঁকায় ফাঁকায় এসে মাকে বাবাকে দর্শন করে গেলাম। তো আজকে আমি আর উপোস থাকবো না বা কিছু শুকনো খাবারও খাচ্ছি না। আজকে মা শীতলার যেহেতু বার আমবারণী, তাই আমরা একটু পান্তাই খাচ্ছি, এটা ঠান্ডাই করছি। আর কালকে আমাদের বাড়িতে আবারও কালী পুজো আছে, যেটা চৈত্র মাসে আমাদের মন্দিরে হয়। সেই কালী পুজোটায় কালকে যেহেতু অমাবস্যা, বাড়িতে এমনিই পুজো হবে, তো এখনই সেরে নেওয়া হবে। তো আর দেরি না করে আমার কারণেই এটা করা হচ্ছে। তো এখন পুজোর প্রসাদগুলো কাটা হচ্ছে, আবার খাওয়া হবে। তো চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।